ব্যর্থ না হলে সাফল্যের স্বাদটাই ঠিক বোঝা যায় না। সাকসেসফুল হতে কি লাগে? অপমান, খারাপ সময়, হার, প্রচণ্ড জেদ, কঠিন সময় আর আত্মবিশ্বাস, ব্যাস জয় নিশ্চিত। যদি জীবনে এমন কিছু পেতে চাও যা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা আগে কখনো করনি। জীবনে সফল হতে গেলে ব্যর্থতা আসবে। যেদিন ব্যর্থতাকে জিততে শিখে যাবে, সেদিন তুমি সফল হবে। একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করল, আমরা কবে সত্যি হব? জীবন হাসল এবং বলল, অনেক সাধনার পর। স্বপ্নরা বলল, কেন? জীবন বলল, সহজেই প্রাপ্ত জিনিসের কেউ মূল্য দেয় না। আগে জীবনের লক্ষ্য স্থির করো, বাকিটা এমনিতেই হয়ে যাবে। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, তাহলে তোমায় একদিন কাজ করতে হবে অন্যদের অধীনে, তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। স্বপ্ন নিজের থেকে পূরণ হয় না, স্বপ্নকে টার্গেট বানিয়ে সেই স্বপ্নকে পূরণ করার আপ্রাণ চেষ্টা করতে হয়। কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয়। অতীত আর ভবিষ্যৎ দুটো অদ্ভুত। অতীত ফিরে পাবে না, ভবিষ্যৎ জানতে পারবে না, অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায়। নিজেই নিজেকে সামলাতে শেখো। যা দেখছো সব মোহমায়া, বাকিটা প্রয়োজন আর স্বার্থ আর মানুষ, সে তো আবহাওয়া। কেউ একবার ইগনোর করলে তাকে পার্মানেন্টলি ভুলে যাও। এটা অ্যাটিটিউড নয়, সেলফ রেসপেক্ট। জীবনের মূল্যবান একটা সময় ছিল সকাল 11টা থেকে বিকাল 4:30 পর্যন্ত, সেটা হলো স্কুল জীবন। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। সময়ের সাথে সাথে মানুষ পাল্টে যায় আর অবহেলার সাথে সাথে অনুভূতি কমে যায়। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তবতা। ভুলে যাওয়া যদি এত সহজে হতো, তবে এ শহরে বিরহের কোনো গল্প রচিত হতো না।